আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্ববর্ণের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন, বাংলায় উস্কে ছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে, বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরেই বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। মনে রাখবেন বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে মনে রাখবেন আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে। আমিও তো কোশ্চেন করতে পারি। যারা এলো তাদের শিকল বেঁধে নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না, মানবিকতা তো সবার ঊর্ধ্বে। কিন্তু আপনি কি একবারও প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে নিশ্চয়ই আপনি সসম্মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো যদি কেউ ইল্লিগালি ঢুকে থাকে। ওই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি
কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে, আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে। আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে, আমরা খুশি, কারণ আমরা চাই আমার বাংলার শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশও ভালো থাকুক, অন্যান্য দেশও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছেন? একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্গাতারা? so-called Hinduism. What is the meaning of Hinduism? স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা পড়ুন। It's a universal religion. যখন স্বামী বিবেকানন্দের বাড়িটা দখল হয়ে যাচ্ছিল রাত্রির বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান, আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টি স্টোর বিল্ডিং করবার জন্য কেউ কিনে নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র, তিনি তার আগের দিন রাত্রির বেলায়, রাতেই দখল হয়ে যেত, রাত 12টায় ফোন করলেন, মমতা একটা সিরিয়াস খবর আছে। আমি বললাম কি? তিনি বলেছিলেন আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে যেটা প্রমোটাররা দখল করে নিচ্ছে। আমি বললাম কি বলছেন? বলেছিলেন হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেছিলাম, এবং তার পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশনকে কিনিয়ে নিয়েছিলাম। সিস্টার নিবেদিতা, কলকাতায় তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও আমি নিজে দুবার করে গিয়ে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে তাদের হস্তান্তর করি। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িটা বিমল গুরুংরা নিয়ে নিয়েছিল। আমি একবার শান্তনু মহারাজ বেলুড় থেকে আমার সাথে গেলেন, এবং আমাদের সাথে ডিএমএসপি থেকে শুরু করে বিমল গুরুংকেও ডাকলাম, তখন সে জিটিএর চেয়ারম্যান ছিল। আমি বললাম এই বাড়িটা ফেরত দিতে হবে। উনি বললেন না, দিতে পারবো না। আমি বললাম আমি যদি পাল্টা একটা বাড়ি দিই, এই বাড়ির একেবারে স্টাইলে এবং যতটা জায়গা আছে ততটা, তাহলে তুমি দেবে কি দেবে না? বলে আমি তাকে বলেছিলাম, অরূপকে আমি জিজ্ঞেস করলাম এই তোদের ইউথ হোস্টেলটার কি অবস্থা? বললো দিদি নতুন তৈরি হয়েছে, একই রকম দেখতে। আমি বললাম যাও ইউথ হোস্টেল নিয়ে নাও, নিবেদিতার বাড়ি ফেরত দাও, যেখানে নিবেদিতা দেহত্যাগ করেছিলেন। সেই বাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছিলাম, এখনো নিবেদিতা ট্রাস্টের আন্ডারে আছে, বা ওদের যে বেলুড়ের যে সমস্ত ট্রাস্ট থাকে। বাগবাজারে মায়ের বাড়ি, তারা ঢুকতে পারছিল না, কতবার মায়েরা রিকোয়েস্ট করেছে, সেটাও ক্লিয়ার করে দিয়েছি। যেখানে ওখানে অনেক মানুষ বাস করতেন তাদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এটা কোন ধর্মের উত্তর আছে কমরেডরা? তারাপীঠের মন্দির ভোগগড় থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে, মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা। এটা আমরা করেছিলাম। আশিস দাস এই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কতবার কোর্টে গেছে, কতবার গন্ডগোল হয়েছে, আমি নিজে 3 বার ইন্টারফেয়ার করে মিটিং করে তারপরে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের সম্মানার্থে স্কাই ওয়াক আমরা করে দিয়েছি। কঙ্কালী তারা সতীপীঠ বীরভূমে কারা করেছিল? আমরা।
আমাদের সরকার। ফুল্লরামায়ের মন্দির উন্নয়ন কারা করেছিল? আমাদের সরকার। তারকনাথের মন্দির ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, কারা করেছিল? আমরা।